নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে কলার মোচা। তো মোচার মধ্যে যে বেবি কলাগুলো লাগানো থাকে ওইগুলো দিয়ে আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি হয় আমি তৈরি করব। তো এগুলো যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, কেমন করে খান আমাকে অবশ্যই একবার কমেন্টে লিখে জানাবেন। তো দেখতেও এত সুন্দর লাগছে না কলাগুলো। তো প্রথমে আমি কলার পাপড়িগুলো, উপরে যেগুলো থাকা পাপড়িগুলোকে আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি একটা জল রেডি করে নিব। জলের মধ্যে একটু তেঁতুল গুলে নিব। তো তেঁতুল গোলা জলের মধ্যে কলাগুলো কেটে রাখলে কালো কালো হবে না। তো এখন এগুলোকে আমি পাতলা পাতলা করে সবগুলোকে কেটে নিব। একদম যতটুকু সম্ভব পাতলা করলেই ভালো হয়, সুন্দর করে মজে যায় তরকারিটা। এই কলাগুলোকে দেখে একদম ছোটবেলা মনে পড়ে গেল, যেভাবে আমরা পুতুল খেলতে এই ছোট ছোট এই ধরনের জিনিসগুলো ইউজ করতাম। তো কাটতেই যেটুকু কষ্ট, আর খুব একটা কষ্টের না এটা রেসিপিটা তৈরি করা। তো সবগুলোকে কাটতে কাটতে এইভাবে ঢেলে দিতে হবে। ঢেলে মিক্স করে দিলে আর কালো হবে না। তো এখন এগুলোকে আমি সিটি মেরে নিব একটা। তো দিয়ে দিব এখানে জল আর নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু সেদ্ধ করে নিব। তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো এই জাতীয় রেসিপি তৈরি করতে হলে সবসময় হলুদ আর নুন দিয়েই এগুলোকে ভাপাতে হয়, তবে এগুলোর কষগুলো সুন্দর করে বের হয়ে যায়। আর এক মুঠ আমি মুগ ডাল সুন্দর করে ভেজে, যতক্ষণে সিটি খুলবে ততক্ষণ এটাকে ভেজে কড়া করে ভেজে আমি ওইটুকু সময় 10-15 মিনিট একটু ভিজিয়ে রেখে দিব। তো এদিকে হয়ে গেছে, দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ছাঁকনির বড় ছাঁকনির মধ্যে ট্রান্সফার করে দিব। আর উপর থেকে জল ঢেলে ঢেলে ভালো করে ধুয়ে নিব যাতে কষগুলো বের হয়ে যায়। তো এখন একটা কড়াইতে বেশ অনেকগুলো তেল দিব, কারণ এইসব তরকারিতে খুব নিজের একটা টেস্ট থাকে না, তাই একটু তেলটা বেশি লাগে। তো এখানে গোটা গরম মশলা, গোটা জিরা, তেজপাতা দিয়ে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই তরকারিটাকে, এই কলাটাকে ছেড়ে দিতে হবে, নয়তো গুঁড়োগুলো জ্বলে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজানো মুগ ডালটা। তো সব কিছুর সঙ্গে ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে এখন আমি 7-8 মিনিটের মতো মিডিয়াম স্টিমে ঢেকে রেখে এখন খুলে দিলাম। খুলে এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 টুকরো করে দিয়ে দিলাম আদা পেস্ট করা, আর চিনি মিষ্টিটা নিরামিষ তরকারিতে দিলে একটু তরকারির টেস্টটা একটু বেড়েই যায়, তাই চিনিটা একটু দেবেন আপনারা। আর যদি একান্তই পছন্দ না হয় তবে না দিলেও হবে। তো দেখুন, তো এইভাবে কমিয়ে একটু মিডিয়াম স্টিমে রেখে ঢেকে ঢেকে করলে এই যে হয়েই গেছে আমার এটা সুন্দর।
এখন দিয়ে দিলাম ঘি, ঘি দিয়ে ঢেকে আমি নামিয়ে ফেলবো। তো সার্ভ করার জন্য আমি রেডি করে নেই। তো আমি আশা করব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখেও জানাবেন। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।